নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যাদের বয়স পেরিয়ে গেছে 40 আপ হয়ে গেছে, জেনারেল কাস্ট ক্যাটাগরি 40 আপ হয়ে গেছে এবং রিজার্ভেশন ক্যাটাগরি 43 এবং 45 আপ হয়ে গেছে। যারা বিশেষ শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে হয়তো অংশগ্রহণ করতে পারবে না যদি তাদের নাম্বারের এবং বয়সের ছাড় যদি দেওয়া না হয়, তো তার জন্য তারা বরাবরই আমাকে ফোন করছিল বা মেসেজ করছিল যে এখানে কি হবে, সংগঠন কি করতে চলেছে, নাসেব সংগঠন কি করতে চলেছে এই নিয়ে। তো তাদের জন্য একটা ভালো খবর আছে যে আমাদের যে কেন্দ্রীয় এবং রাজ্যের যে নেতৃত্ব রয়েছে, তারা যে আগের দিন মিটিং করেছিল এবং মিটিংয়ে যে ডিসিশনটা নেওয়া হয়েছিল যে তারা একটা কেস ফাইল করবে এবং উকিলের সঙ্গে কথা চলছে সেই বিষয়ে। উকিলবাবুরা বিভিন্ন যে দিকগুলো দেখবে খুঁটিনাটিয়ে যে এই কেসটা এই মুহূর্তে ফাইল করা গুরুত্ব আছে কি না, বা এই মুহূর্তে ফাইল করলে তার কী পরিণাম হতে পারে। তো এই বিষয়গুলো উকিলবাবুদের সাথে আলোচনা শেষ হয়ে গিয়েছে এবং উকিলবাবুদের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল এসেছে যে তারা একটা কেস ফাইল করবে, অতি দ্রুত কেস ফাইল করবে। তো সেক্ষেত্রে এই সংগঠন নাসেব সংগঠন তারা কী করেছে, নাসেব সংগঠন কী করছে যে বিভিন্ন জেলাভিত্তিক যে তাদের সংগঠন তৈরি হয়ে রয়েছে তাদের থেকে একজন বা দুজন করে কেস পিটিশনার করানোর প্রক্রিয়াটা অলরেডি তারা তথ্য সংগ্রহ করে নিয়েছে। এবং সেক্ষেত্রে হচ্ছে যে আজকেই খবর এসছে সন্ধেবেলা যে সেই ফাইলটা হয়তো সম্ভবত সোমবার দিন ফাইল করা জরুরি। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেহেতু একটা এমার্জেন্সি একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে, যাদের বয়স ওভার হয়ে গেছে, ওভার এজ হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু সক্রিয়ভাবে কিছু কর্মকাণ্ড করতে হবে তাদেরকে, যদি এই নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে অংশগ্রহণ করতে হয় এবং অ্যাক্টিভলি তাদেরকে একটু এগিয়ে আসতে হবে ঘরের মধ্যে বসে না থেকে। তো সেক্ষেত্রে সংগঠন যেটা ঠিক করেছে যে দ্রুততার সাথে এই সপ্তাহের মধ্যে যে কোনো একদিন কলকাতায় গিয়ে তাদের ওয়াকালতনামায় সিগনেচার করতে হবে এবং সেই সিগনেচার করার পর সেই ওয়াকালতনামাটা দ্রুততার সাথে সেটা দিল্লিতে পৌঁছে যাবে এবং সম্ভবত যদি কোনো সমস্যা না হয়, কোনো বিপর্যয় বা কোনো দুর্যোগ যদি না আসে, তাহলে সম্ভবত সোমবার দিনই অন্তত কেসটা ফাইল করার ব্যাপারটা হবে। তো সেক্ষেত্রে যারা বয়স যাদের বেরিয়ে গেছে, যাদের মার্কস কম আছে, তো তারা দ্রুততার সাথে তারা কিন্তু যোগাযোগ করাটা খুবই দরকার। সংগঠনের যারা উচ্চ নেতৃত্ব রয়েছে, আমাদের রাজ্য সভাপতি ইন্দ্রজিৎ মিস্ত্রি রয়েছে, তুলসী মাসান্ত রয়েছে এবং দেবব্রত হালদার রয়েছে, এনাদের সাথে কিন্তু দ্রুত যোগাযোগ করাটা খুব দরকার। এবং যারা জেলাতে রয়েছে পিটিশনার হতে চান এবং কন্ট্রিবিউশন করতে চান, তারা তাদের জেলার যে সম্পাদক এবং যা সভাপতি রয়েছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে। তো সেক্ষেত্রে বলি দ্রুততার সাথে ডকুমেন্টস তাদের নেওয়া হয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে এখনও পর্যন্ত প্রচুর নাম তাদের রেকমেন্ডেশনের জন্য চলে এসেছে এবং এখন তাদের একদিন দ্রুততার সাথে কলকাতায় এসে সেই ওয়াকালতনামায় সই করতে হবে যাতে সেটা দ্রুত দিল্লিতে পৌঁছে যেতে পারে। এবং কেন এটা খুব এমার্জেন্সি, হয়তো আপনাদের কাছে এটা খুব অবাক লাগবে যে এটা খুব দ্রুততার সাথে হচ্ছে। তো সেক্ষেত্রে খুব কেন এত দ্রুততা, অবশ্যই এটার গুরুত্ব আছে। তার কারণ যাদের বয়স বেরিয়ে গেছে তাদের সুপ্রিম কোর্টের পিটিশনার হয়ে থাকাটা এবং সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার নিয়ে আসাটা এজ রিল্যাক্সেশনের জন্য, সেটা কিন্তু খুব জরুরি। কারণ রাজ্য সরকার যদি নিজের থেকে এজ রিল্যাক্সেশনটা দিত তাহলে কিন্তু কোনো সমস্যাটা ছিল না। কিন্তু যেহেতু খবর আসছে যে হয়তো 40 এজি ইয়ারটাই রেখে দিয়েছে লাস্ট ইয়ের ক্ষেত্রে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু যদি সুপ্রিম কোর্টের অর্ডার না হয় তাহলে কিন্তু তাদের সমস্যা অবশ্যই হতে পারে। তো সেক্ষেত্রে যারা ওভার এজ হয়ে গেছে, যাদের নাম্বারের সমস্যা রয়েছে, তারা কিন্তু বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবেন না, আর তারা দ্রুততার সাথে যোগাযোগ করুন। আমাদের যে জেলা নেতৃত্ব রয়েছে, রাজ্য নেতৃত্ব রয়েছে, তাদের সাথে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই মেসেজ করতে পারেন। এবং আমার যে ইমেল আইডি আছে, হ্যাঁ, টার্গেট নেক্সট ডেট বলে, তো সেইখানেও কিন্তু আমাকে মেল করলে তো সেখানে কিন্তু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ভিডিওর সঙ্গেই আমার ইমেল আইডিটাও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, যাতে আপনারা যদি কোনো কোয়ারিজ থাকে তো মেল করতে অবশ্যই পারবেন। তো সেক্ষেত্রে সোমবার দিন কিন্তু রিপিটিশন যদি ফাইল করছে দ্রুততার সাথে সেন্ট্রালের যে আমাদের নেতৃত্ব রয়েছে, তো তার কারণ কারণ আপনারা জানেন আমাদের 14 তারিখে হিয়ারিংয়ের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা ভালো খবর হচ্ছে যে আমাদের তরফ থেকে কিন্তু এখন হেভি ওয়েট উকিল আমাদের হয়ে কিন্তু লড়বে। এতদিন আমরা যে উকিল দিয়ে লড়েছি তারা কিন্তু একদম মাঝারি মানের, ঠিক আছে, সত্যি কথা বলতে মাঝারি মানের উকিল। কারণ আমাদের ফান্ডিং সেইভাবে হয়নি। কারণ এই নাসেব সংগঠন ভেবেছিল যে মেম্বার সংখ্যা অন্তত 10,000 হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল থেকে।
কিন্তু সেক্ষেত্রে মানে দুঃখের সাথে হয়তো এটা দুঃখেরই খবর যে আমাদের মাত্র 1500-1600 মেম্বার এখনও পর্যন্ত হয়েছে। তার জন্য কি হলো, এটা হয়তো আপনাদেরকে বললে হয়তো বুঝবেন বা বুঝবেন না, এটা আপনাদের ম্যাটার। কারণ হচ্ছে আমরা এই যে 21 সালে যে রায়টা পেয়েছিলাম নিয়োগের যে রায়টা, কিন্তু সেটা ডিলে হয়েছে। তার কারণ আজকে এটা 24 সাল, 3 বছর, প্রায় 2.5 বছর প্লাস এটা আমাদের ডিলে হলো। তার কারণ হচ্ছে আমাদের পক্ষে কোনো হেভিওয়েট উকিল কিন্তু এই কন্টেম্পট অফ কোর্টটা লড়েনি, এবং তার ফলে কিন্তু আমাদের 3টে বছর, 2.5 বছর বেরিয়ে গেল, 2.5 থেকে 3 বছর আমাদের এক্সট্রা টাইমটা চলে গেল হিয়ারিং না করাতে পেরে। কারণ আমাদের উকিল কিন্তু খুব যে হেভিওয়েট নয়, খুব খারাপও নয়, কিন্তু মাঝারি মানের উকিল ছিল। তো এখন আমাদের যে উচ্চ নেতৃত্ব যেটা ঠিক করেছে, সেখানে আমাদের শ্যাম দিওয়ান এবং একটা ভালো হেভিওয়েট উকিল, আপনারা হয়তো যারা কেসের সঙ্গে যুক্ত তারা জানবেন। তো সেই সমস্ত উকিল দিয়েই কিন্তু এখন আমাদের লড়ার পরিকল্পনা করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে এজের যে ব্যাপারটা রয়েছে, অন্যান্য স্টেটও কিন্তু সোমবারের মধ্যেই কেস ফাইলের, যেটুকু আমার কাছে খবর, কেস ফাইল করবে অন্যান্য স্টেটও। তো সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গকে পিছিয়ে গেলে হবে না, তাদের সাথেই কিন্তু একসাথে কেসটাকে ফাইল করতে হবে। কারণ দেখা যাবে একটা স্টেটের ক্ষেত্রে একটা নিয়ম রিল্যাক্সেশন হয়ে গেল, আর পশ্চিমবঙ্গ যেহেতু আমাদের পিটিশনার থাকছে না বা পশ্চিমবঙ্গ এক পার্টি থাকছে না, তাদের কাছে ইনস্ট্রাকশনটা এসে পৌঁছাচ্ছে না, তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো তার থেকে বরং ভালোই হবে যদি আমাদের পিটিশনারটা আগে থেকে হয়ে থাকা যায়। তো সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব, যাদের নাম্বার কম আছেন, যারা আমাকে বারংবার ফোন করছেন, মেসেজ করছেন যে এখানে কী হবে বা সংগঠন কি স্টেপ নিচ্ছে, তাদের উদ্দেশ্যেই বলছি সংগঠন ভালো স্টেপই নিয়েছে। একটা কেস পিটিশন ফাইল করতে হবে আলাদা করে নাম্বারের এবং এজের রিল্যাক্সেশনের জন্য, এবং সেটা অতি দ্রুততার সাথে সোমবার দিন সেটা ফাইল করানোর চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গ যাতে সেখানে যুক্ত হতে পারে, সেখানে আপনারা অবশ্যই সহযোগিতা করুন যাতে পশ্চিমবঙ্গ এই কেসের সঙ্গে যুক্ত হতে পারে এবং আপনাদের সুরাহাটা হয়, চেষ্টা করতে হবে। কারণ আর একটা জিনিসই বলে রাখি, যে কেস ফাইল করে দিলাম মানেই কিন্তু আমি কেস জিতে গেলাম না। আনপ্রেডিক্টেবল জায়গা, সুপ্রিম কোর্টের মতো জায়গা, সর্বোচ্চ ন্যায়ালয় আমরা জানি, এবং তাদের যে অর্ডার সেটা আমাদের মাথা পেতে নিতে হবে। অতএব আমাদের কাছে চেষ্টা করা ছাড়া আর কিন্তু অন্য কোনো উপায় নেই। আমরা চেষ্টা করতে পারি, কোর্টের কাছে হস্তক্ষেপ দাবি করতে পারি, বাকিটার ডিসিশন তো জজ সাহেবরা দেবেন, এবং সেটা আমাদের কিন্তু মাথা পেতেই নিতে হবে। এই বিষয়টা কিন্তু ভাববেন বা গুরুত্ব দিয়ে দেখবেন। আর একটা জিনিস, যে ফান্ডিংয়ের বিষয়টা, হ্যাঁ অনেক ভালো রেসপন্স আসছে ফান্ডিংয়ের ক্ষেত্রে। তো সকলেই সহযোগিতা করছে, এবং এটুকু যেটুকু আমার কাছে এই মুহূর্তে খবর রয়েছে, এইমাত্র যেটুকু আমি খবর পেলাম, যে শুধুমাত্র যে যাদের এজ বা নাম্বার রিল্যাক্সেশন দরকার তারাই যে ফান্ডিং করছে তা নয়, এর বাইরেও যারা জেনারেল মেম্বার আছে, তো সেই সমস্ত তাদের দাদা দিদি বন্ধু বান্ধবদের জন্য কিন্তু তারাও 100 টাকা করে ফান্ডিং করছে, সামান্য একটা টাকা, 100 টাকা, ঠিক আছে। এবং সেই ফান্ডিংটাও যদি না হয় এবং আপনারা যদি বাড়িতে বসে থাকেন, তাহলে কিন্তু এটা আরও যদি দেরি হয়ে যায়, তার জন্য দায়ী কিন্তু আপনারাই থাকবেন, ঠিক আছে। অতএব সেইভাবেই দেখতে হবে। আপনাদের আরেকটা কথাও বলি, যে অনেকেই ভাবছেন যে টাকা তো দেওয়া হচ্ছে, টাকাটা কী হচ্ছে, ঠিক আছে। দেখুন, প্রথমত বলি, এটা 100 টাকা সামান্য জিনিস, এবং তারপরেও যদি আপনাদের মনে কোনো সংশয় থাকে, আপনারা টাকাটা দিন। আপনাদের যে মেম্বাররা, সেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে যুক্ত করা হবে, এবং আমাদের কীভাবে সেইগুলোকে খরচা করা হচ্ছে, সেন্ট্রাল কমিটিকে কত টাকা পাঠানো হচ্ছে, কত টাকা কালেকশন হচ্ছে, তার সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পেয়ে যাবেন। বা আমাদের দেবব্রত হালদার, যিনি আমাদের ট্রেজারার রয়েছে, তার কাছে সমস্ত হিসাব থাকবে, এবং আমাদের ইন্দ্রজিৎ মিস্ত্রি, যিনি রয়েছেন সভাপতি, তার কাছেও সমস্ত হিসাব থাকবে, এবং টাইম টু টাইম তারা কিন্তু আমাদেরকে হিসাবটা দিতে বাধ্য, এবং সংগঠনের সামনে সেই হিসাব কিন্তু পেশ হয়। আমাদের যারা মিটিং অ্যাটেন্ড করেন তারা জানেন যে যখনই মিটিং হয়, আমাদের স্টেট কমিটি, কোর কমিটি বা জেনারেল কমিটির যখন মিটিং হয়, তো সেইখানে কিন্তু সমস্ত হিসাব এবং খরচের কিন্তু আমাদের খতিয়ানগুলো দেখা হয়, ঠিক আছে। অতএব সকলকে রিকোয়েস্ট করব যে ঘরে বসে না থেকে আপনারা এগিয়ে আসুন এবং এটাতে সহযোগিতা করুন, যাতে যাদের বয়স বা নাম্বারের সমস্যা রয়েছে, তারা যেন তাদের এই সমস্যা থেকে উদ্ধার হতে পারে, বা সমস্যা থেকে তারা ওভারকাম করে বেরিয়ে আসতে পারে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। আজকের ভিডিওটা এই জন্যই। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলি, যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করুন। এটা আপনাদের কাছে অনুরোধ আমার। নমস্কার।